প্রিয় দর্শক শ্রোতা, মাদকের বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সমাজ মাদকের সবলে দিন দিন অতল সাগরে ডুবে যাচ্ছে। আসলে আমরা কোথায় আছি, কোন পথে আছি? মাদক কি আমাদের ছেলেমেয়েদেরকে এভাবে গ্রাস করতেই থাকবে? এর কি কোনো সদুত্তর নেই, কোনো ব্যবস্থা নেই? এই বিষয়ে আমাদের আজকে চিন্তিত, এই সমাজ চিন্তিত, আমরাও চিন্তিত। এ থেকে পরিত্রাণের উপায় কী? কীভাবে এর থেকে আমরা বেরোয় আসতে পারি? এই সমাজ, এই রাষ্ট্র। আমরা কয়েক বন্ধু এখানে আড্ডা দিই, প্রায়শই এখানে বসি। বন্ধুদের কাছে বন্ধুদের নিয়ে আজকে এটা কথোপকথন চলবে মাদকের বিষয়ে। আমি আনিসুর রহমান নান্টু, আপনাদেরকে স্বাগত জানাই অনুষ্ঠানে। প্রিয় বন্ধুরা, আমাদের সঙ্গে আছেন কবি নিজামুদ্দিন, আমার বাম পাশে আছেন কবি ফজলুল হক। ওনারা দুজনই কুষ্টিয়া কুমারখালী উপজেলার সন্ধ্যা নন্দলালপুর গ্রামের বাসিন্দা। আমাদের ইউনিয়নের নন্দলালপুর, আমরা মুন্সিবাড়ি বাগানবিলাস চত্বর থেকে অনুষ্ঠান পরিচালনা করছি। এই মাদকের ছোবল থেকে এই সমাজটাকে কিভাবে মুক্ত করা যায়, বা এই বিষয়ে আমাদের সুচিন্তর মতামত কী, সে বিষয়ে আমরা আজ আলোকপাত করব। আপনার মতামত? মাদকাসক্ত এমন একটা বিষয় এবং এমন একটা সমস্যা, যে বিষয়টা বাংলাদেশের সর্বত্রই বিরাজমান। এই মুহূর্তটা আমরা কোন অবস্থানে আছি? আসলে আমরা এমন একটা অবস্থায় বিরাজ করছি যেখানে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে এত অঞ্চলে কারা মাদক সেবী, আমি এক কথায় বলতে পারি যে মাদক সেবী কারা এটা বলা বড় কঠিন। মাদক সেবী কারা নয়, এই কথাটা সহজেই বলা যায়। মানে শতকরা 80-85% ছেলেমেয়েরা আজকে মাদক আসক্ত। হয়তো গোপনে, অনেকে গোপনে, অনেকে প্রকাশ্যে। আমরা এই যে যেখানে বসে আছি মুন্সিবাড়ি বাগানবিলাস চত্বরে, একসময় জাফর মুন্সি তো মানে বাধ্য হয়ে তার বাড়ির চতুষ্পার্শ্বে কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরাও করেছে। কেন করেছে? এই বাগানের ভিতরে ওই সুপারি বাগান, নারকেল বাগান, এই সমস্ত জায়গায় অতিরিক্তভাবে মাদক সেবীরা ওখানে বসে মাদক সেবা করে। সাংঘাতিক 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 ব্যাপার। তার মানে আপনি বলতেছেন মাদক সর্বত্র ছেয়ে গেছে। তাহলে এই থেকে উত্তরণের কয়টা স্টেপ দরকার, তাই না? অবশ্যই। আমরা গ্রামে বাস করি, কিন্তু গ্রামে বাস করে যাই করি, মাদক তো প্রথমে হচ্ছে যে মাদক তো করতে না করতে আসতেছে, এখানে তো তৈরি হয় না। হ্যাঁ, হয়তো বা লিমিটেড কিছু কিছু কিন্তু মাদক তৈরি হয়। একটা বিষয় কোত্থেকে না কোত্থেকে মাদকটা আসছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে মাদক নিয়ন্ত্রণ করতে হলে তা আমি আপনি একা পারবো না। কী পদ্ধতিতে এটা নিয়ন্ত্রণ করা যায়, আপনি যেখানে ছিলেন? না, আসলে আসলে আমাদের বুঝতে হবে মাদকটা কি। এই মাদকটা কোন পর্যায়ে গেলে মাদকের লেভেল আসে। এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছিল যে আমরা 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 দেখতেছি রেজিস্ট্রেশন করা যেসব মাদকাসক্তর জায়গা আছে, যেরকম সিগারেট কোম্পানি, বিড়ি কোম্পানি, গুল কোম্পানি, এই যে কোম্পানিগুলো, কেরো কোম্পানি, এইসবগুলো তো মাদকাসক্ত সরকার দিয়েই রাখছে। ওই ছোটোর থেকেই কিন্তু আসলে একজন বিড়ি টান দিল, তারপরে আর একদিন একটা গাঁজার কলকে করলো, তারপরে এক ঢোক ওই কেরু কোম্পানির আসক্ত হয়ে যাচ্ছে। তো মাদকটা পরিপূর্ণভাবে যখন আমরা আমাদের ছেলেরা, আমাদের জনগণ যখন হচ্ছে সেবন করতে করতে একেবারে উচ্চ স্তরে যখন পৌঁছে যাচ্ছে, তখনই মাদকাসক্তে উপস্থিত হয়ে যাচ্ছে তারা। তো এইটা কোন কায়দায় গেলে আমরা রোধ করতে পারি, সেইটার ব্যবস্থা আগে আমাদের করা দরকার। চমৎকার কথা বলছেন। আমার মনে হয় প্রথম কাজটা সামাজিকভাবে এটা প্রতিরোধ করা। আমার সন্তান নাকি আমার পরিবার থেকে শুরু করা, এই বিষয়ে আপনারা শুরু করতে পারেন। এখন আমরা এই কাজগুলো করতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হবে, যার কারণে আমরা আমাদের যারা আয়ত্তাধীন তাদের থেকে আমরা শুরু করতে পারি। আমাদের যারা আত্মীয়, আমাদের সন্তান সন্ততি, আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী যারা, তাদের ভিতরে এরকম আছে কি না, যদি থেকে থাকে
আমরা প্রথম স্তরে তাদেরকে সচেতন করব, এর ক্ষতির দিকটা তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব এবং প্রয়োজনে তাদের গার্জেনদেরকে সঙ্গে নিয়ে শাসন বারণ করে যেভাবেই হোক এ প্রতিহত করতে হবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা তো একটা পরিবার আলাদাভাবে করলো তাহলে তো হবে না, সামগ্রিকভাবে করতে হবে। মানে একটা পারস্পরিক সম্পর্ক করতে হবে, মহল্লা মহল্লা মাদক বিরোধী ক্যাম্পেইন করা এবং এই সাথে সবাইকে সম্পৃক্ত করা। একে একে তো হবে না, আপনি আপনার পরিবারে করলেন, আমি আর পরিবারে করলাম না উৎসাহিত আমার পরিবার, কিন্তু এটা তো সমাজবদ্ধভাবে যদি করা যায় সেটা সাকসেস রেটটা অনেক বেশি। না, তা তো বটেই। তবে প্রথম দিকে আমরা তো এইভাবে চেষ্টা করতে পারি, পরবর্তীতে একটা মানে এলাকার সমস্ত লোকজনদেরকে একত্রিত করে মাদক বিরোধী কিছু কথাবার্তা তাদেরকে বুঝদান করে সামাজিকভাবে একত্রিত হয়ে আমরা সবাই এটা হ্যাঁ, ওই করতে পারি। সরকার পরবর্তীতে শুরু করছে, মাদক বিরোধী ক্যাম্পেইন শুরু করছে, বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করতেছে, কিন্তু আসলে ব্যাপারটা কি এভাবে তো একদিন করলেই হলো না, এটা ধারাবাহিক চলমান রাখতে হবে ধারাবাহিকভাবে। এটা তো সামাজিক একটা আন্দোলন আছে, করতে হবে। জি জি। এছাড়া কি আর কোনো কিছু করা যাবে? এছাড়া আমার একটা ছোট্ট যুক্তি হচ্ছে, আমরা ছোটোবেলায় যখন আমরা ছোট ছিলাম সেই সময় আমার বাপের দেখেছি, আমার চাচাদের দেখেছি, সবাই সবার প্রতি নজর রাখতো। কীরকম নজর? সেটা হচ্ছিল আমার বলতো যে আমার বাবা আরেকজনকে বলতো, যেন গৌড় ডাক্তারকেই বলতো, ধলাকর্তাকেই বলতো যে আমার ছেলেকে যদি কোনোদিন কোনো জায়গায় যদি কোনো রকম বিয়াদব করতে দেখো তো তোমরা তোমার সামনে যেন কোনো রকম বিয়াদবি না করে, তাদেরকে করে দেবে। এই যে প্রত্যেকের প্রতি প্রত্যেকের একটা দায়বদ্ধতা ছিল ছোটবেলা থেকে, তাহলে তো আমি আমার কারোর সামনে আমি অসলে কাম করতে পারতেছি না, কোনো রকমেই না। তা আমি যদি সিগারেট খাতে তখন থেকেই যদি আমি সিগারেট খাই বা কোনো কিছু করি, মাদকাসক্তের দিকে যাই, তাহলে তো সেইভাবে যাইতে পারবো না, আর আমি কোনোদিন সিগারেট খাইতেও পারবো না। এই জিনিস করা তখনকার সেই পরিবেশটা এখন সৃষ্টি করতে হবে। চমৎকার কথা বলছে। আসলে প্রথমে শুরু হয় সিগারেট বিড়ি থেকে শুরু হয়, তারপর আস্তে 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 সে বোতল ধরবে এবং হিরোইন ইত্যাদি রকম ব্যাপার। আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে সবার প্রতি দায়বদ্ধতা থাকার কথা। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে এই মাদকের বিষয়টা একটা কোনো কিছুর ভিতর দিয়ে এটাকে রোধ করা যাবে না। আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা বই পড়ার প্রতি আমরা বেশি আসক্ত ছিলাম। আমরা কোনো সময় গল্পের বই, উপন্যাস, বিভিন্ন পত্রপত্রিকা, তারপরে কোরআন হাদিস থেকে কিছু পড়াশোনা, এগুলোর উপরে আমরা থেকেছি। এইটা মানুষের যখন মস্তিষ্ক একটা দিকে থাকে সেইটার প্রতি যদি নেশা হয়ে যায়, তো করতে পারতেছে না, হ্যাঁ, সেইটার দিকে যদি সে নেশা হয়ে যায় তার, তাহলে পরে এই সমস্ত দিক থেকে সে অবশ্যই সে মুখ ফিরাই নিতে পারবে, এটা আমি মনে করি। এই জন্যে আমরা পাঠচক্র আমরা মানুষের কাছে যারা এই জাতীয় কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে তাদের কাছে যেয়ে আমরা কোনো সময় দেখা যাচ্ছে একটা উপন্যাসের বই দিলাম, বিশেষ করে স্টুডেন্টের ভিতরে কিছু কবিতার বই দিলাম, কিছু গল্পের বই দিলাম, বা কবিতা প্রতিযোগিতার আয়োজন করলাম, এগুলো নিয়ে সেমিনার করলাম। এইগুলোতে আমার মনে হয় এটা একটা মানে মাদক নিরসনের একটা অংশ হিসাবে এটাকে চমৎকার কথা বলছেন। যাক, আমাদের সময় তো খুবই ছকে বাঁধা, তা আমি আমরা শেষের দিকে চলে আসছি। কবি নিজামুদ্দিন, মাদক প্রতিরোধে তো আসক্তি যাতে রোধ হয় বা সমাজ থেকে বিতাড়িত করা তো যাবে না, কমানোর ক্ষেত্রে আমরা আর কি পদক্ষেপ করতে পারি? আমরা পদক্ষেপ করতে পারি, আমরা যে বিভিন্ন পাড়া মহলে, বিভিন্ন জায়গায় পাড়া মহলে আমরা ওই যে কর্মশালাগুলো হয় সেই কর্মশালাগুলো আমার মনে হয় বাৎসরিক কর্মশালা না করে আমি মাসিক কর্মশালা পাড়ায় পাড়ায় যদি এটা করা যায়, আমার মনে হয় তাহলে সেই দিকটা যদি করা যায় তাহলে আমার মনে হয় একটু ভালো হতে পারে। কর্মশালার ব্যাপারটা আমি গুরুত্ব চমৎকার।
আসলে মাদক তো উড়ে আসে না, তাই না? না, মাদক তো কোনো না কোনো ভাবে আমাদের হাতে মাধ্যমে, আসতেছে, কোনো মাধ্যমে। কোনো মাধ্যমে আসতেছে। জি। তো এই চেনগুলো সম্পর্কে কিছু ভাবছেন এই আপনারা? চেনগুলো এই চেনগুলো যদি সঠিকভাবে যদি নির্ণয় করে ওটাকে প্রতিরোধ করা যায়, আমার মনে হয় মাদকাসক্ত হতে ছেলেপেলে ওর থেকে মুখ ফিরাই দিতে পারে, আমার মনে হয় তাই। যেখান থেকে আসতেছে ওর উৎপত্তি কোথায়, মাদক আগার কোথায়, ওইটাকে ধ্বংস করার চিন্তা ভাবনা করতে হবে। কবি ফজলুল হক, আমার মনে হয় এক্ষেত্রে আমরা শুধু গ্রামের মানুষ বা সমাজের মানুষই সাফিসিয়েন্ট না। না না না, এক্ষেত্রে কি করা উচিত? এখানে এখানে সরকারের একটা ইয়ে চলছে, মাদক বিরোধী ব্যবস্থাপনা সরকার গ্রহণ করেছে। আমার মনে হয় যে প্রশাসন হুম 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 প্রশাসন ইচ্ছা করলে পারে না এমন কোনো কর্ম নেই। জি, হুম হুম হুম। আমরা প্রশাসনের কাছে আজকে একটাই আমাদের দাবি, যে এই সমাজকে, এই রাষ্ট্রকে সুন্দর এবং সুষ্ঠু একটা সুন্দর রাষ্ট্রে পরিণত করার জন্যে এই মাদক বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড সমাজে করা যায়, এই ব্যাপারে প্রশাসন যেন সহযোগিতা করে, প্রশাসন আমাদের সাথে থেকে, জনগণের সাথে থেকে এই কাজটা করেন। এইটা আমার সরকার ভারতের প্রতি একটা আবেদন থাকে। সমর্থ আমাদের চমৎকার। সেই সমর্থ। প্রশাসন জনবান্ধব প্রশাসন সেটাই করবে যে জনগণকে সম্পৃক্ত করে কাজ করবে আর মাঠে নামবে, তাই না? এটাই তো সবার কাম্য। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কথা বলছিলাম, আমরা আজকে টক শো করছিলাম, মাদক বিরোধী বিষয় নিয়ে কথা বললাম। আসলে আমাদের সমাজটা এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, একটা পরিবার নষ্ট হয়ে যাচ্ছে মাদকের করাল গ্রাসে। আমরা চাই না আরেকটি শিশু, আরেকটু সন্তান এই কর্মবিমুখ হয়ে পড়ুক এবং সেই সমাজটা এবং সেই পরিবারটা ধ্বংস হয়ে যায়। তাই এই করাল গ্রাস থেকে আমাদের রক্ষা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং আমাদের পরিবারের প্রতি খেয়াল রাখতে হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ। সুধা হাফেজ।